নির্বাচনী প্রচারণায় দেশের উত্তরাঞ্চলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সফরের দ্বিতীয় দিন শনিবার গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ময়দান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী আগ্রাসন বরদাস্ত করা হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ৫৬,০০০ বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিনে উত্তরাঞ্চলের গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলায় একাধিক জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানাবেন নির্বাচনী নানা পরিকল্পনা এবং জয়ী হলে কি করবেন জনগণের জন্য। এরপর বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে শেরপুর উপজেলার পথসভায় যোগ দেন। শফিকুর রহমান বলেন, ইশতেহারের নামে প্রতারণা করবে না জামায়াত। ৫ বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নিবে রাষ্ট্র। ৬০ বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নিবে রাষ্ট্র। বগুড়া থেকে সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে ১০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে অংশ নেন উল্লাপাড়ায় নির্বাচনী জনসভায়। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। রাতে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, আমরা নিজেরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করব না এবং ইসিকেও অনুরোধ করব অন্য কেউ যেন না ভাঙে তা সঠিকভাবে তদারকি করার। নির্বাচনী আইন বিধির প্রতি সম্মান রেখে চলতে চাই। আমরা নিজেরা চাই আমরা মানব, আমরা চাই নির্বাচন কমিশন অন্যদেরকে মানতে বাধ্য করে। এদিন সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। শহীদদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ।